আসনে প্রার্থী জোট করতে প্রস্তুত বললেন মামুনুল হক। এদিকে তারেক রহমানের ফেরার তারিখ চূড়ান্ত হলে ঘোষণা দেবে বিএনপি। জানাবো সংস্কার প্রস্তাব দলগুলোর ঐকমত্য নিয়ে সংশয়, এবং সর্বশেষ জানাবো গণ অভ্যুত্থানে 2024 কার্যক্রমের জন্য বিএনপির 2 উপকমিটি গঠন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রয়োজনে 300 আসনের প্রার্থী জোট গড়তেও প্রস্তুত বললেন মামুনুল হক। আগামী নির্বাচনে বাংলাদেশ খেলাফত মজলিস প্রয়োজনে 300 আসনের প্রার্থী দেবে বলে মন্তব্য করেছে দলটির আমির মাওলানা মোহাম্মদ মামুনুল হক। আবার বৃহত্তর জোট করার প্রস্তুতি থাকার কথাও বলেছেন তিনি। মামুনুল হক বলেন, বাংলাদেশ খেলাফত মজলিস ইসলাম ও দেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে নির্বাচনী পদক্ষেপ গ্রহণ করবে। প্রয়োজনে 300 আসনের এই রিকশা প্রতীকে নির্বাচন করবে। আবার যদি বৃহত্তর জোট বা নির্বাচনী সমঝোতার মাধ্যমে ইসলাম ও দেশের স্বার্থ রক্ষা হয়, সেদিকেও দল পদক্ষেপ নিতে প্রস্তুত। মামুনুল বলেন, বর্তমান সরকারের কাছে আমাদের দাবি হলো নির্বাচনী কাঠামো যেসব বিষয় এখনো অমীমাংসিত তা দ্রুত জাতির সামনে স্পষ্ট করতে হবে। সংসদে দ্বিকক্ষীয় কাঠামোর বিষয়ে ঐক্যমত্য থাকলেও উচ্চকক্ষ ও নিম্নকক্ষ কিভাবে গঠিত হবে সে বিষয়ে এখনই সিদ্ধান্ত প্রয়োজন। আনুপাতিক হারে ভোটের বিষয়ে খেলাফত মজলিসের অবস্থান তুলে ধরে মাওলানা মামুনুল হক বলেন, আমরা আংশিক পিআর সিস্টেম চাই। বর্তমান ব্যবস্থায় সংখ্যাগরিষ্ঠের মতামতের প্রকৃত প্রতিফলন ঘটে না। তাই ন্যায্য ও অন্তর্ভুক্তিমূলক প্রতিনিধি নির্বাচনে আংশিক পিআর সিস্টেম নিম্নকক্ষে ও পূর্ণ পিআর সিস্টেম উচ্চকক্ষে চালু করা প্রয়োজন। বাংলাদেশ খেলাফত মজলিস বিশ্বাস করে দেশের স্বার্থে একটি শক্তিশালী ও গঠনমূলক বিরোধী দল থাকা প্রয়োজন। বিরোধী দলকে নিশ্চিহ্ন করার রাজনীতি বাংলাদেশে চলবে না। তারেক রহমানের ফেরার তারিখ চূড়ান্ত হলে ঘোষণা দেবে বিএনপি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার দিনক্ষণ চূড়ান্ত হলে দলের পক্ষ থেকে ঘোষণা দিয়ে জানানো হবে। কয়েকটি গণমাধ্যমে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে প্রতিবেদনের জের ধরে মিডিয়া সেলের এ অবস্থান সামনে আসলো। শায়রুল কবির খান জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের লন্ডন থেকে বাংলাদেশে আসার বিষয়ে দলের পক্ষ থেকে ঘোষণা দিয়ে বলা হবে যখন তার আসার তারিখ চূড়ান্ত হবে। বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর পাভেলের বরাতে শায়রুল কবির খান তারেক রহমানের দেশে ফেরার বিষয়টি গুরুত্ব এবং প্রয়োজনীয়তাকে ভিন্নতা দিকে ধাবিত না করার অনুরোধ জানান। সংস্কার প্রস্তাব দলগুলোর ঐকমত্য নিয়ে সংশয়। সাংবিধানিক পদগুলোতে নিয়োগের পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে 3 দফা আলোচনা করেও কোনো ঐকমত্য পৌঁছাতে পারেনি জাতীয় ঐকমত্য কমিশন। এছাড়া বেশিরভাগ মৌলিক সংস্কার প্রস্তাব নিয়েও এখনো পর্যন্ত রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছাতে পারেনি। রাজনৈতিক দলগুলোর সঙ্গে চলমান এই আলোচনার অগ্রগতি আশাব্যঞ্জক নয় বলে মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। গতকাল বৈঠকের শুরুতে তিনি বলেন, আমরা স্বপ্ন দেখেছিলাম আবু সাঈদের শাহাদাত বার্ষিকীতে সবাই মিলে জুলাই সনদে স্বাক্ষর করব, কিন্তু বাস্তবে সেটা কতটা সম্ভব হবে তা নির্ভর করছে রাজনৈতিক দলগুলোর উপর। এ বিষয়ে আমাদের এখন খানিকটা শঙ্কা রয়েছে। সংস্কার প্রশ্নে ঐক্যমত্য তৈরির লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় পর্বে বিষয়ভিত্তিক আলোচনা করেছে ঐক্যমত্য কমিশন। এই পর্বে মৌলিক সংস্কারের 20টির মধ্যে প্রস্তাব নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। এখনো পর্যন্ত 7 দিনে আলোচনা হয়েছে 9টি বিষয়ে, ঐক্যমত্য হয়েছে মাত্র 2টি বিষয়ে, আর কিছু ক্ষেত্রে আংশিক ঐক্যমত্য হয়েছে। তবে কোনো বিষয় এখনো আলোচনার টেবিল থেকে বাদ দেওয়া হয়নি। এখনো পর্যন্ত যে 9টি সংস্কার প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে সেগুলো হলো সংবিধানের 70 অনুচ্ছেদের পরিবর্তন, বিরোধী দল থেকে সংসদীয় কমিটির সভাপতি করা, 100 নারী আসনে সরাসরি ভোট, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, প্রধান বিচারপতি নিয়োগ, জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠন, রাষ্ট্রপতি পদে নির্বাচন, প্রধানমন্ত্রীর মেয়াদকাল এবং সংবিধানে রাষ্ট্রের মূলনীতি। এর মধ্যে এনসিসির পরিবর্তনের সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি গঠনের নতুন প্রস্তাব আনা হয়। এই 9টি প্রস্তাবের মধ্যে 70 অনুচ্ছেদ ও বিরোধী দলগুলোর আসনের অনুপাত সংসদীয় কমিটির সভাপতি পদ দেওয়ার বিষয়ে ঐক্যমত্য হয়েছে। এক ব্যক্তি জীবনের সর্বোচ্চ 10 বছর প্রধানমন্ত্রী পদে থাকতে পারবেন, এমন প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলগুলো মোটামুটি একমত হলেও এখনও সিদ্ধান্ত হয়নি। বিএনপি বলেছে, সংবিধানে এনসিসি বা এ ধরনের কোনো কমিটি গঠনের বিধান রাখা হবে না। এই শর্ত পূরণ হলে তারা প্রধানমন্ত্রী মেয়াদকালের বিষয়টি মেনে নেবে। এছাড়া নির্বাচনী এলাকায় সীমানা নির্ধারণ, তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা, সংবিধান সংশোধন পদ্ধতি, জরুরি অবস্থা ঘোষণার প্রক্রিয়া, স্থানীয় সরকারের নারী প্রতিনিধিত্ব
উচ্চকক্ষে নির্বাচন পদ্ধতি, জেলা সমন্বয় কাউন্সিল গঠন ইত্যাদি বিষয়ে এখনও আলোচনা শুরু হয়নি। গত বছরের অক্টোবরে অন্তর্বর্তী সরকার সংবিধান, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন, জনপ্রশাসন ও পুলিশ সংস্কার কমিশন গঠন করে। ফেব্রুয়ারি মাসে কমিশনগুলো পূর্ণাঙ্গ প্রতিবেদন হয়। পরে ঐকমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে এই 6 কমিশনের প্রধানদের নিয়ে প্রধান উপদেষ্টার নেতৃত্বে জাতীয় ঐকমত্য কমিশন যাত্রা শুরু করে। এই কমিশন সংস্কারের 166টি গুরুত্বপূর্ণ সুপারিশ নিয়ে দলগুলোর কাছ থেকে ছক আকারে মত নেয়। এরপর 20 মার্চ থেকে শুরু হয় দলগুলোর সঙ্গে আলাদা আলোচনা। এটি চলে 19 মে পর্যন্ত। 2রা জুন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস দ্বিতীয় পর্বের আলোচনা উদ্বোধন করে। গতকাল ফরেন সার্ভিস একাডেমিতে দলগুলোর সঙ্গে আলোচনায় জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেনের মৌলিক সংস্কার প্রস্তাবের উপর কতটা ঐকমত্য হবে সে ব্যাপারে শঙ্কা প্রকাশ করেন। তিনি বলেন, যে বিষয়গুলো মৌলিক সংস্কারের ভিত্তি হিসেবে উপস্থাপিত হয়েছে সেগুলোতে বিএনপি বা তার সঙ্গে আরও কয়েকটি দল দ্বিমত পোষণ করছে। ঘণ্টার পর ঘণ্টা আলোচনার পরও যে বিষয়টা অমীমাংসিত থেকে যাচ্ছে, এটা একটা আশঙ্কা জায়গা তৈরি করছে। সাংবিধানিক প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি নিয়ে আলোচনার পর বিরতিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জামাত ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, এগুলো নিয়ে আগেও আলোচনা হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে সবাই মিলে ঐকমত্য পৌঁছানো প্রায় অসম্ভব। বিএনপি এই প্রস্তাবের বিরোধিতা করেছে। গতকাল আলোচনা শেষ পর্যায়ে এনসিপির যুগ্ম আহ্বায়ক জাবির রাসিন বলেন, 11টা থেকে 3 ঘণ্টা আলোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের কাছে এসে আলোচনা আটকে যায়। বিকেলে 3টা থেকে প্রায় 5টা পর্যন্ত আলোচনা করে একটা জায়গায় এসে আটকে যায়। তিনি বলেন, আমি জাতীয় ঐকমত্য কমিশনের কাছে প্রস্তাব রাখতে চাই, আপনারা প্লিজ আগে প্রস্তাবগুলো সালাউদ্দিন ভাই বা বিএনপির কাছে দেন। ওনারা কোনটাতে একমত সেটা হাউজে আনেন, আমরা সেটা নিয়ে আলোচনা করি। এর আগে গত সপ্তাহে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক সাংবাদিকদের বলেছিলেন, এখানে কিছু কিছু দল একেবারে নিজের অবস্থানে অনড়। যদি এভাবে চলতে থাকে কিয়ামত পর্যন্ত কোনো ঐক্যের সম্ভাবনা দেখি না। পাল্টা প্রশ্ন, সালাউদ্দিনের বিভিন্ন বিষয়ে বিএনপি একমত হচ্ছে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, এখন জাতীয় ঐকমত্য কমিশনের সকল প্রস্তাবে যদি আমাদের 100% একমত হতে বলে তাহলে আলোচনার জন্য ডাকা হলো কেন? যেসব বিষয়ে দলগুলো একমত হবে সেগুলো নিয়ে জাতীয় সনদ সই হওয়ার কথা উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, এখানে যদি আমাদেরকে বাধ্য করা হয় যে এই সমস্ত বিষয়ে একমত হতেই হবে, সেটা তো সঠিক হলো না। সংসদ দ্বিকক্ষ বিশিষ্ট করার প্রস্তাবে বিএনপি সহ বেশিরভাগ দল একমত হলেও উচ্চকক্ষে নির্বাচন প্রক্রিয়া ও ক্ষমতা নিয়ে মতভিন্নতা দূর হয়নি। সংস্কার কমিশনের প্রস্তাব হলো একটি দল নিম্নকক্ষে নির্বাচনে যত ভোট পাবে তার অনুপাতে উচ্চকক্ষে আসন পাবেন। জামায়াত, এনসিপি বেশিরভাগ দল এই প্রস্তাব সমর্থন করে, তবে বিএনপি কয়েকটি দল এই পদ্ধতির বিপক্ষে। তারা নিম্নকক্ষে প্রাপ্ত আসনের ভিত্তিতে উচ্চকক্ষে আসন বন্টনের পক্ষে। সালাউদ্দিন আহমেদ আলোচনায় বলেন, নির্বাহী বিভাগের কর্তৃত্ব খর্ব হয় এমন বিধান সংবিধানে যোগ করা ঠিক হবে না। তিনি এ বিষয়ে অনেকবার বক্তব্য দিয়েছেন। একই বিষয়ে 3 দিন আলোচনা করতে হলে আগে সিদ্ধান্ত নিতে হবে ঐকমত্য প্রতিষ্ঠার প্রক্রিয়া কি। আলোচনায় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, যদি নিম্নকক্ষের আসনের অনুপাতে উচ্চকক্ষ গঠন করা হয় তাহলে এটি নিম্নকক্ষের রেপ্লিকা হবে। এ মুহূর্তে নিম্নকক্ষের সংখ্যানুপাতিক পদ্ধতি চালু করার কথা তারা বলছেন, তবে উচ্চকক্ষের এই পদ্ধতি লাগবে। এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, গত বছরের এই সময়ে তারা এমন বাংলাদেশ চেয়েছিলেন যেখানে ক্ষমতায় ভারসাম্য ও বিকেন্দ্রীকরণ হবে, জবাবদিহি থাকবে। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো যদি প্রধানমন্ত্রীর করায়ত্ত করা হয়, ঐকমত্য কমিশনের বসবা এতগুলো মানুষের প্রাণ দেওয়া এসবের কোনো অর্থ থাকে না। তিনি বলেন, নিম্নকক্ষের আসনের ভিত্তিতে উচ্চকক্ষের আসন বন্টন করা হলে সেটার কোনো মানে হয় না, আর উচ্চকক্ষের ক্ষমতা না থাকলে সেটার প্রয়োজনীয়তা থাকে না। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন বলেন, মৌলিক হলো সংসদের নিম্নকক্ষ। তারা নিম্নকক্ষের সংখ্যানুপাতিক ও প্রতিনিধিত্ব পদ্ধতিতে নির্বাচনের প্রস্তাব করছেন। আরও অনেক দল এই দাবি করেছেন, কিন্তু ঐকমত্য কমিশনের আলোচনা বিষয়টি না আসায় ধূম্রজাল সৃষ্টি হয়েছে। আলোচনা শেষে বিকেলে আলী রিয়াজ সাংবাদিকদের বলেন, এনসিসি পরিবর্তনের নিয়োগ কমিটি প্রস্তাবকে অধিকাংশ দল স্বাগত জানিয়েছে। এখনও যেসব দল একমত হয়নি, প্রস্তাবটিতে কয়েকটি সংশোধনের পর তাদের বিষয়টি পুনর্বিবেচনার অনুরোধ করা হয়েছে। কমিশন আশা করছে পরবর্তী আলোচনার বিষয়টি নিষ্পত্তি হবে। এখনও যেসব দল একমত হয়নি, প্রস্তাবটিতে কয়েকটি সংশোধনের পর তাদের বিষয়টি পুনর্বিবেচনার অনুরোধ করা হয়েছে। কমিশন আশা করছে পরবর্তী আলোচনার বিষয়টি নিষ্পত্তি হবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।